আসসালামু আলাইকুম। আপনারা কেমন আছেন? ভালো আছেন? আমি ভালো আছি আলহামদুলিল্লাহ। আমি আজকে তেহারি রান্না করব। এই যে মাংসের সাথে আগেই এখানে ধুয়ে মাংসটা ধুয়ে ছোটো ছোটো করে এই যে টক দই, হোয়াইট পেপার, কাঁচামরিচ, আদা, রসুন সব মশলা দিয়ে দারচিনি, এলাচি সব কিছু দিয়ে আমি এখানে বসিয়ে দিলাম। এগুলো কষানি হইলে তারপর চাল দিয়ে দিব, এটা তেজপাতা দিব। পরে আবার দিব একটু দুধের গুঁড়া আর সস, আলু ভালো করে কষানো তেহারির মশলা দিব। কোনো মরিচের গুঁড়াও দিই না, রসুন দিছি, হোয়াইট পেপার, আবার একটু ব্ল্যাক পেপারও দিব যেন একটু জাল জাল লাগে। কেন আমি শুকনো মরিচের গুঁড়াও দিই না, কিছুই দিই না। ব্ল্যাক পেপারও দিয়ে দিলাম, হোয়াইট পেপারও দিছি, ব্ল্যাক পেপারও দিছি। সরিষার তেল দিছি, সয়াবিন তেল দিছি, দুটোই দিছি, সাদা তেল রান্নার। আর একটু দিলাম চিনি স্বাদ আনার জন্য। এখন ডেকে রাখবো, কষক আলু দিয়ে নে, আলু দিব, তারপরে চাল দিয়ে দিব। এই যে আলু, নতুন আলু তো একটু পিস করে ভাজা তেলের মধ্যে ভাজা দিছি, দুধের গুঁড়া দিছি মাংসের সাথে। ওরা নামাজ পড়তে গেছে, জুমার নামাজ তো আজকে শুক্রবারের দিন, এই জন্য আর কি অপেক্ষা করতে না পাইরা নিজে রান্না বান্না করে লাইছি, দেখানো হয় না, স্কিপ করে গেছে সব। আলু দিলাম ভাজা মাংসের সাথে, তেহারির মশলা দিছি, দুধের গুঁড়া দিছি, একটু সস, টমেটো সস দিছি মাংসের সাথে। তারপরে চাল ঢেলে দিলাম, চাল ঢেলে যে গরম পানি দিছি। এখন রান্না শেষ। আপনারা আমার সাথে থাকবেন, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আর আমার ভিডিওটা একটু টেনে টেনে দেখবেন না, ভালো করে দেখেন।